রোজার মধ্যে কি শুধু জিম করলেই হবে? একটা রেস্ট দিয়ে দরকার না? ওয়েলকাম ব্যাক টু মাই রামাদান সিরিজ। এই সিরিজে আমি চেষ্টা করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সবাইকে কিছু জিম টিপস প্রোভাইড করা, যেটা হয়তো আপনাদেরকে আপনাদের জার্নিতে হেল্প করবে। আজকে ডে 8। আজকে আমরা কথা বলবো অ্যাক্টিভ রেস্ট ডে নিয়ে। অ্যাক্টিভ রেস্ট ডে হলো একটা টিপিক্যাল রেস্ট ডে, যেই দিনে আপনি শুধু রেস্টই নেবেন না, তার পাশাপাশি করবেন কিছু অ্যাক্টিভ মুভমেন্ট। কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু এটা রেস্ট ডে, সো মাসলকে পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে হবে রিকভার করার জন্য। শুরুতেই করতে পারেন কিছু স্ট্রেচিংয়ের জন্য তেমন বিশেষ কিছু নেই, কিন্তু আমি পার্সোনালি করি ক্যাট অ্যান্ড কাউ, হিপ ফ্লেক্সার্স, চাইল্ড পোজ, কোয়াড স্ট্রেচ এবং রিচ থ্রু। এই স্ট্রেচিংগুলো করার জন্য আপনাকে নট নেসেসারিলি জিমে যেতে হবে, আপনি এগুলো বাসায় করতে পারেন। যেহেতু অ্যাক্টিভ রেস্ট ডে, সেজন্য কিছু অ্যাক্টিভ মুভমেন্ট করতে পারেন, যেমন লিফট বা এসকেলেটর ব্যবহার না করে সিঁড়ি ভাঙা, কিংবা কোথাও যাওয়ার জন্য গাড়ি বা বাইক ব্যবহার না করে হেঁটে যাওয়া। কমপ্লিট করতে পারেন আপনার 10,000 স্টেপস। কিন্তু যে কোনো রকম হাই ইন্টেন্সিটি কার্ডিও অ্যাভয়েড করবেন, যেহেতু সময়টা রোজার, তাই রিহাইড্রেশনের জন্য প্রচুর পানি খেতে হবে। ইফতার থেকে সেহরির আগ পর্যন্ত অ্যাটলিস্ট 4 থেকে 5 লিটার। লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, 6 থেকে 8 ঘন্টা ঘুম ফর ইউর মাসল রিকভারি। এই ছিল আজকের ভিডিও। কালকে একটা ইন্টারমিডিয়েট লেগ দিয়ে দেখা হচ্ছে তো।